নিজে বড় হলে বড় সে নয়, সাধুগুরু বৈষ্ণব যাকে বড় বলে বড় সেই হয়। আমরা ঠাকুরকে ধরতে ধরতে আমার একটু বিদ্যার অহংকার, আমি একটু গান গাইতে পারি, আমার একটু গানের অহংকার, আমার একটু রূপ ভালো, আমার একটু রূপের অহংকার, আমি উচ্চ বর্ণ বা জাতিতে আমার জাতির গৌরব। আমার ঠাকুর বলছেন আমি সকল কিছু সহ্য করতে পারি, আমি দুটো জিনিস সইতে পারি না, সে হলো এক ভক্তের অহংকার, আর দ্বিতীয় হলো এই ভক্তের চোখের জল। আমি ভক্তের চোখের জল সইতে পারি না, আর অহংকারও সইতে পারি না। তাই একটু চেষ্টা করব এই অহংকার থেকে দূরীভূত কি করে হওয়া যায়। আমার হীরাবন পাগল যিনি, দ্বাদশ পাগল কিনা, যুগে যুগে যত অবতার নেমে এসেছে পারিষদগণ নিয়ে এসেছে সাথে। তাই পাগলদের একটু একটু ছোঁয়া দরকার বলা লীলামৃত কথায়। ঠাকুর বলছে আমার ভক্ত চরিত্র, আমার চরিত্র যেখানে হয় সেখানে আমি কোনো কারণবশত নাও যেতে পারি, কিন্তু আমার ভক্তের মহিমা গাথা যেখানে গাওয়া হয়, আমি আমার শান্তি দেবীকে নিয়ে ৩৩ কোটি দেবতা নর কিন্নর সকলকে নিয়ে আমি সেই সবাই উপস্থিত হই। উদ্ধব ডাক দিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সখা, তুমি ঐশ্বর্য বীর্য মাধুর্যের ত্রিজগতের মালিক, তুমি ভক্তের অগ্রভাগে চলবে, তুমি পিছনে পিছনে কেন যাও? আমার কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ উদ্ধবকে জড়িয়ে ধরে বলছে, সখারে তুমি তো মহাজ্ঞানী বৃহস্পতি গুরুর শিষ্য, তুমি জানো আমার বুকের মধ্যে গোপনে একটা সুপ্ত আকারে ব্যথা লুকিয়ে আছে, একটা রোগ লুকিয়ে আছে। বলে সে রোগটা কি? তুমি বিশ্বের সব থেকে বড় বৈদ্য, বড় ওঝা, রোগ তো সামান্য বস্তু, তুমি জীবের মহারোগ সেরে দাও। সেই মহারোগ সেরে দেওয়ার ঔষধ মাত্র তোমার ওই মধুমাখা নাম, তোমার মধ্যে আবার কি রোগ? বলে সে রোগটা হলো এই, যখন ওই ভক্ত আমার অগ্রভাগে এই মধুমাখা হরিনাম করতে করতে, উদ্দণ্ড কীর্তন করতে করতে ধাবিত হয়, তখন ওই নৃত্যর তালে তালে ভক্তের ওই চরণ ধুলা উড়ে এসে লাগে আমার এই তাপিত গায়ে। যখন ওই ভক্তের চরণ ধুলি আমার এই অঙ্গে লাগে, তখন আমার সেই গোপন ব্যথাটা, সেই তাপিত হৃদয়টা শীতল হয়ে যায়। এ হলো ভগবানের ভগবানত্ব। গতকাল বলেছি ভগবান আগে নয়, জগৎটা তিনটা বস্তুর উপরে দণ্ডায়মান, ভক্ত, ভক্তি আর ভগবান। ভক্ত যদি না থাকে ভক্তির আগমন ঘটে না, আর ভক্তি যদি ভক্তের মধ্যে না থাকে ভগবানকে ভক্তি ডোরে প্রেম ডোরে বাধা কহু যায় না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল, প্রীতি প্রেমানন্দে হরি বল। হীরামন পাগল ছুটে চলেছে হরি বলতে বলতে। গিয়ে এক রাজার দ্বারদেশে দাঁড়িয়েছে। দাঁড়ালে ওই দারোয়ান বাটিতে করে এক মুষ্টি তন্ডুল এনে বলছে, এই নাও তোমার ভিক্ষাটা নাও। হীরামন বলছে, আমি ওই তন্ডুল ভিক্ষা করতে আসিনি। তাহলে কি নেবে? বলে তোমার যিনি মালিক, এই রাজ্যের রাজা যিনি, আমি তানার হাতের ভিক্ষা নেব। এই কথাটা ওই রাজা দোতলার পরে বসে চিলেকোটায় বসে শুনছিলেন।
যখন দর্শন করলেন ওই পাগলকে, দীর্ঘকায় ওই মানুষটা, একটা ছেঁড়া কাঁথা পরা, যদিও ছিন্ন বস্ত্র, দেহ থেকে মনে হচ্ছে যেন শত সূর্য সম রশ্মি প্রস্ফুটিত হচ্ছে, বহির্গত হচ্ছে। ওই রূপ দর্শন করে ওই রাজা উপর থেকে দরদর করে নিচে নেমে এসে হাত জোর করে বলছে, পাগল কি চাই তোমার? আমার হীরামন পাগল বলছে, রাজামশাই আমাকে দেবার জন্য তোমার কি আছে? রাজা বলছে, বলো কি? আমি 12 মাসে 13 পূজা করি, দেল উৎসব করি, দোল করি, দান ধ্যান করি, আমার কি নাই? আমার ভান্ডারে কত হীরামণি মুক্তা। হীরামন বলছে যে দ্বিতীয়বারের মতো বলছে, রাজা মশাই কি আছে তোমার কাছে? রাজা কিং কর্তব্য বিমূঢ় হয়ে মনে মনে ভাবছে, তাহলে কোনো গভীর জিজ্ঞাসা। তৃতীয়বার যখন বলল, তুমি যে আমাকে দেবে এমন কি আছে তোমার কাছে সম্বল? তুমি তোমার একবার ওই সারা জীবনের চিত্ত খাতাখানা একবার খুলে দেখো, কিছু জমা আছে নাকি তোমার কাছে? রাজা মশাই মনে মনে ভাবল, 2 কান্দে 2 মহুরি, লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে দিবেন রায়, টাকা পয়সার নাই দরকার, আমি পাপী তুমি জামিনদার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে আমাকে যে জামিন দেবে এমন একজন মহাজনের দরকার। তাহলে সারা জীবনের, বলে মন জানে কোনটা পাপ আর মায় জানে কোনটা পাপ। আমার মন জানে আমি কোথায় পাপ করছি, কোথায় পুণ্য করছি, আমার মন জানে। তাই 2 কান্দে 2 মহুরি, লিখতে আছেন ডায়েরি, আমার সারা জীবনের সকল সৎকর্ম অসৎকর্ম সে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছে, সেখানে জোত চুরি করার কায়দা নাই। ওই দলিলটা দেখে শেষের দিনে রায় দেবে। ওই রাজা ওই চিত্তগুপ্তকে ডাক দিয়ে বলছে, চিত্তগুপ্ত তুমি আমার সারা জীবনের চিত্ত খাতাটা একবার খুলে দেখো তো, পাগলকে কিছু দেওয়ার মতো কিছু জমায়া আছে নাকি? চিত্তপত্র লিখে পাঠাও দেখি শ্রী গুরুর কাছে। যখন ওই চিত্তগুপ্ত জীবনের ওই খাতাটা এক এক করে উল্টাচ্ছে, হীরামন পাগল বলছে, পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কফটা চোখের জল ফেলেছ। জমিদার ভাবছে, হীরামন বলছে, কপটা চোখের জল ফেলেছ। যেদিন যাবার সময় পথে সকল সাজার কাটা জাগৃত থাকবে, তখন কত না রক্ত ঝরবে তোমার পায়ে, কি করে তুমি যাবে? কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে যাবে গে। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে?
পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কপটা চোখের জল ঝরাইয়েছ ফেলেছ যে তুমি ভালোবাসবে। সুবিখ্যাত গায়ক মান্না দে, তার চরণে প্রণাম জানাই। গাইতে পারি না, সলিল চৌধুরী লেখক। হীরামন বলছে তাকে ভালোবাসার জন্য কপটা চোখের জল ফেলেছ। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। হাজার কাজের ভিড়ে কখনো কান পেতে শুনিনি যে আমার বিদায়ের লগনটা ঘনিয়ে এসেছে। আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস গড়ো। কি এমন সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। আমার হীরামন পাগল বলছে যদি ফেলা যায় চোখের জল তাহলেই কিছু দেওয়া যায়। তুমি তো সারা জীবনে যার করুণায় সকল কিছু পেয়েছিলে তাকে তো কিছু দেও নাই, দিয়েছ শুধু আত্মার অহংকার আভিজাত্য যশ মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য সকল কিছু করেছ। তাই যশ মান প্রতিষ্ঠায় তোমার সকল পুণ্য ধন হরণ করে নিয়েছে। মূলের ঘরে ফাঁক রাখিয়া করেছ প্রীতি, সেই ভাগ দিয়ে বিদায় নিয়েছে যা ছিল সুকৃতি। জমিদার হা করে বসে আছে। মন জানা মানুষ জীবনে এমন পরম বান্ধব তো কেউ আসে না আমার জীবনে। রিলায়েন্সের মালিক ধীরুভাই আম্বানি লন্ডন যাচ্ছেন, গুরুদেবকে প্রণাম করছেন। বলছে ধীরু লন্ডনে যাচ্ছিস, ফ্লাইট বুকিং আছে, সেখানে গিয়ে যেখানে তুই দাঁড়াবি সেই লজ বুকিং আছে। বলে সকল কিছু করে রেখেছে আমার অ্যাসিস্ট্যান্ট যারা। এই বলে প্রণাম করে চলছে। এমত অবস্থায় গুরুদেব ডাক দিয়ে বলছে ধীরুভাই শোন, যেদিন তুই এই জগৎ ছেড়ে চলে যাবি কোথায় যে তোর যেতে হবে সেই জায়গাটা কি রিজার্ভেশন করে রেখেছিস? জগৎবাসী বলবে শিল্পপতি ধীরুভাই আম্বানি জগৎ ছেড়ে চলে গেছে, পেপারের হেডলাইনে দেওয়া থাকবে, কিন্তু এ লেখা থাকবে না ধীরুভাই কোথায় চলে গেছে। এ লেখা থাকবে না, কেউ লিখতেও পারবে না। সকলে লিখবে কত সম্পত্তি রেখে গেছে, কিন্তু যাবার বেলায় যে কি নিয়ে গেছে তা কেউ জানবে না। ধীরুভাই অমনি ঘুরে এসে গুরুদেবের রাতুল চরণ জড়িয়ে ধরে বলছে জীবনে হাজার কাজের ভিড়ে এই শুভ লগ্নটাকে আমি কখনো স্মরণ করতে পারিনি। তাই মহাজন বলে গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের সাথ জন্ম সফল।
চেতনা জেগেছিল গুরুর কৃপায় ধীরুভাই আম্বানি সেদিন। হীরামনও তাই বলছে, হাজার কাজের ভিড়ে তুমি তো শুনতে পাওনি যে সময়ের ডাক কি বলছে। জমিদার ওই রাজা হীরামন পাগলের পা জড়িয়ে ধরে বলছে, পাগল তুমি আমার মনের ময়লা দূরীভূত করে, আমার মনের অজ্ঞান আধার দূর করে জ্ঞানের দীপ জ্বেলে দিয়েছো, কিন্তু এই দীপ জ্বেলে আমার কোথায় যেতে হবে আমাকে সেই পথটাও তুমি বলে দাও। হীরামন পাগল বলছে, পারবি? আমি পারবো। তাহলে বিদায় নিয়ে আয় সংসারে গিয়ে, সংসারের দায়ভার যত কিছু আছে খাতাপত্র তার মন্ত্রী মহোদয়কে দিয়ে অর্ধাঙ্গিনীকে বিদায়ের সম্বর্ধনা জানিয়ে বলল আমার এই শেষ বিদায়, আমার আর ফিরে এই সংসারে ফিরে আসা হবে না। আমি সেই সন্ধানের উদ্দেশ্যে আমার এই গুরু হীরামনের পাগলের করুণায় কৃপায় তার হাত ধরে আমি সেই বাজারে যাব, যে বাজারে গেলে ওই ভবপারের মাসুল তো পাওয়া যায়। অমনি হীরামনের সাথে ছুটল। ছুটতে ছুটতে হীরামন পাগল ঊর্ধ্বস্বরে গাচ্ছে, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকলে একবার হরি নাম করে দুবাহু তুলে আমরাও সেই পারের সকল হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, জয় 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নাম করতে করতে চলছে, চলতে চলতে এমনি হীরামন পাগল এমনি এক সাধুর বাজারে এসে দণ্ডায়মান হয়েছে। রাজাকে বলছে, এই তোমার প্রেমের বাজার, এই বাজারের যদি বেচা কিনা করো, জীবনভর মায়ার বাজারে বেচা কিনা করেছো, একবার এই প্রেমধনের বাজারে একবার বেচা কিনা করে দেখো। এই বাজারের দোকানদাররা তোমার সকল কিছু মনের বাসনা পূর্ণ করবে। হরি নাম তরুণী এলো ভাই, তরায় চলো ভব পারে যাই। হরি নাম তরুণী নৌকা খানি কান্ডারি দয়াল নিতাই। হরি নামের তরুণী বোঝাই প্রেম পরশমণি, ভক্তি রতন থরে থরে ওই নামের সইখানি। তাতে শ্রদ্ধা করে চললে পরে পারে যেতে বাধা নাই। রাজা মশাইকে ডাক দিয়ে বলছে, এই হরি নামের তরণীতে শ্রদ্ধা করে একবার হরি বলে বাহু তুলে কর শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। রাজাকে বলছে শ্রী গুরুকে কান্ডারি করে সাধু মহাজনের চরণধুলি সম্বল করে তরি খোলো। মন রে এই সকালে ধরো পারি, এই সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না। জমিদার ওই সাধু মহাজনের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে জনম জনমের প্রারব্ধ, জনম জনমের উত্তপ্ত এই পাপ রূপে তাপ রূপের গাছে যে পাপ রূপী গাছে যে তাপ রূপী ফল ফলেছিল, ওই ত্রিতাপ জ্বালা সাধুর চরণ ধুলি লেপন করাতে বা অঙ্গে ধারণ করাতে সকল ত্রিতাপ জ্বালা মুক্ত হয়েছে। হরি বল বল সাধুর বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। আমাদের সময় আগত, আমরা একটু ব্রজের পথে রওনা করব। প্রথমে বলে গিয়েছি তিন যুগের লীলামৃতর মূল তত্ত্বটা চারটা যুগ নিয়ে। আমার তারককর্তা বলছে আদি অন্ত নাহি যার পুরাণে প্রচার। পুরাণ পুরাণ বলছে, তারক গোসাইয়ের কথা নয়, পুরাণ বলছে। মৎস্যকুর্ম বরাহ বিভিন্ন বিভিন্ন লীলামৃতের প্রসঙ্গটা প্রথম দিনে কিছুটা চেষ্টা করেছি।
তাহলে পুরাণ, আমার হরিচাঁদ ঠাকুর অবমাননা করেন না পুরাণকে, কিন্তু পুরাণের মধ্যে কিছু কলুষিত ভাব, কুণ্ঠিত ভাব, অশৌচ, অসম্প্রীতিকর, যাতে সমাজ, পরিবারের, দেশের, রাষ্ট্রের অকল্যাণ হয়, সেই কিছু ভাব প্রবেশ করেছিল। সেখানে হরিচাঁদ ঠাকুর বিদ্রোহ করেছেন। তাই তারক গোসাই বলছেন আমার কথা নাই, পুরাণ বলছে। তাই ব্রজে যিনি রাধারানী, কলিতে আমার মতুয়ার বাজারে শ্রী অশ্বিনী, ব্রজ ভাব, রাধা ভাব, আর এই মতুয়ার বাজারে যে মহাভাব, একই ভাব। ব্রজে দুই সখী ছিলেন। এক সখী প্রতিনিয়ত মালা গেথে ললিতা সখীর কাছে নিয়ে যেত। বলে, সখী রে, তোদের মনের মানুষ কৃষ্ণকে তোরা কত সুন্দর ফুল সজ্জায় সাজাস, কত সুন্দর ভালোবাসিস, কত সুন্দর ভক্তি চন্দনে চর্পিত রং বেরঙের ফুলের মালা দিয়ে তাকে সাজাস। আমি বড় অভাগিনী, অভাজন। তোর বন্ধুকে বলবি এই দুঃখিনী কাঙালিনীর ভাঙা কুটিরে যদি একদিন একটু আসতো, এই রাতুল চরণ দিত। ললিতাকে আগ্রহ জানাচ্ছে একজন সখী। আমি তার আশে মালা গেথে বসে থাকবো, আশা পথ পানেছে। জনম জনম কতবার, কত 84 পাকে পড়ে এই এসেছি। কখনো বৃক্ষ হয়ে পথ পাশে দাঁড়িয়ে আসছিলাম, কখনো পশু জনিতে এসেছি, কখনো তৃণ হয়ে পথের পাশে রয়েছি। ভক্তরা মারিয়ে যেত, না জানি কোন ভক্তের চরণ ধুলির কৃপায় মানব তো জনিতে জন্মগ্রহণ পেয়েছি। তবে মনে মনে এই বাসনা জেগেছে, মানব জনিতে এসে, নরতনুতে এসে যদি কৃষ্ণের ভজন না করতে পারি, হরির ভজন না করতে পারি, তাই আমার আশাটা একটু গোবিন্দর চরণে জানাবি। যখন সন্ধ্যা লগনে বাসর সাজিয়েছে, কৃষ্ণ কিশোরে কি দিয়ে এসেছে, ললিতা মৃদু সুরে বলছে, বন্ধু তুমি তো একার নও, তুমি তো জগতের। যদি কোনো ভক্ত তোমাকে আপ্যায়ন করে, তোমার তার বাসনা পুরানোর দরকার পড়ে তোমার। বলে, অবশ্যই। একজন দুঃখিনী সে এসে আর্তনাদ জানিয়ে গেছে আমার কাছে যে গোবিন্দকে একটু পাঠিয়ে দিস। ওই সখী মালা গেথে বসে আছে, গাছের দিকে তাকিয়ে বলছে, ও বকুল বল, জানিস যদি বন্ধু আমার গিয়াছে কোথায়। বকুল ফুলের কাছে কথা বলছে। এমতো অবস্থায় কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে। ঠিক ওই ঘুমন্ত সময়কালে আমার কৃষ্ণ যুগল বেশে এসে ওই ভাঙা কুটিরে দণ্ডায়মান হয়েছে। কুটির আলোকময় উজ্জ্বল রশ্মিতে ভরে গেছে। ময়ূরের ডাক কলতানে, কৃষ্ণের চরণের প্রসাদী গন্ধতে আলোকময় হয়ে গেছে কুটির। কিন্তু জীবের যে মূর্ছনা ভাব, ওই সখীর আর ঘুম ভাঙল না। কত সময় দাঁড়ানোর পরে আমার বন্ধু ওখান থেকে চলে গেলেন। যখনই চলে গেলেন, তার পশ্চাতে ওই সখীর ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে, ওই কৃষ্ণের আগমনে ওই মধুময় গন্ধটা চারদিকে আলোকময় হয়ে বেষ্টিত হয়েছিল। যখনই ওই চরণের গন্ধ অদূরে নুপুরের রুনুঝুনু শব্দ কর্ণে প্রবেশ করেছে, তখন ওই সখী বুঝতে পেরেছিল যে হয়তো আমার প্রাণ সখা এসেছিল। আমি অভাগিনী, আমার ভাগ্যে নাই, তাই দেখা পেলাম। কানতে কানতে রজনী পোহালো। মনে মনে সংকল্প করেছে, আর জীবনে আমি কোনোদিন নিদ্রা গ্রহণ করব না।
আর ঘুমাবো না জীবনে, যতদিন বেঁচে থাকবো। যদি জীবনের শেষ দিনেও আমার গোবিন্দ এসে একবার দেখা দেয়, তাহলে ঘুমাবো না, কি করব? এই ঘুম আমি নগরে নগরে গিয়ে এই ঘুম বিক্রি করে দেব। ওই সখী নগরে নগরে গিয়ে সকল দাঁড়ে দাঁড়ে বলছে, কেহ তোমরা ঘুম কিনবে, ঘুম কিনবে। সকল মায়েরা বলছে, ওরে পাগলিনী, ঘুম কি কেউ কেনে? কিন্তু ওর ব্যথা তো কেউ বুঝতে পারছে না। শরীরে পাগল বিজয় বলে, গড়েছে কে গড়েছে এই নিঠুর ভালোবাসা? এ তো ভালোবাসা নয়, এতে এক আগুনের বাসা। শরীরে যার ঘটে নাই এই দুর্দশা, সে তার বুঝবে কি? সকলে নগরবাসী ওকে পাগলনি বলছে। সারাদিন ঘুরতে ঘুরতে কেউ তো আর ঘুম কিনলো না। সকলে লাঞ্ছনা গঞ্জনা তিরস্কার ওকে উপহার দিল। সখী বলছে, যত তোমরা কাঁদাও তাতে দুঃখ নাই, কাঁদিতে কাঁদিতে যদি কাঁদানোর সেই বান্ধবকে আমি পাই, আমি কাঁদবো। ঠিক সন্ধ্যা লগনে এক সখী দাঁড়িয়ে আছে, বলছে, সখী রে, সকাল থেকে শুনছি ঘুম কিনবে, ঘুম কিনবে, কেউ কি কিনেছে? বলে না, কেউ ঘুম কিনলো না। আমার মনে বড় ভয় হয়, আমি যদি আবার মায়া ঘুমে পড়ে থাকি, সেই ঘুমন্ত অবস্থায় যদি আমার প্রাণনাথ আসে, আমি তো আর তাকে দর্শন করতে পারবো না। ওই সখী বলছে, আমি তোর ঘুম কিনবো। তখন ঘুম বিক্রি করা সখীর মনে প্রশ্ন জেগেছে, সকাল থেকে ঘুরলাম, কেউ ঘুম কিনলো না, তুই কেন ঘুম কিনবি সখী, বল না আমায়। বলে, শুনবি, আমি এই জন্য ঘুম কিনবো, আমি প্রতিনিয়ত মালা গেথে আরবের ঘরে গোবিন্দকে পরাতে চাই। ওই চাওয়াটা নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সারা জীবন আমার এমতো অবস্থা চলে, কিন্তু কোনোদিন আমি তাকে মালা পরাতে পারি না। আমি ওই স্বপ্নের ঘরে একদিন স্বপ্নে দেখলাম, ওই বিশ্বমোহিত ওই মোহিনী রূপ ধরে আমার গোবিন্দ নৃত্য করতে করতে আমার এই ভাঙা কুটিরে প্রবেশ করেছে। আমার সারা জীবনের এই আশার ফুলের গাথামালা আমি নিয়ে গোবিন্দকে পরাবো, স্বপ্নে দর্শন করছি। এমতো অবস্থায় আমার এই ঘুম ভেঙে যায়, কিন্তু গোবিন্দ মূর্তি আমার সম্মুখ থেকে নিমিষে মিলিয়ে যায়। সেই দিন থেকে আমি সংকল্প করেছি, জীবনে যদি পাই কোনো বান্ধব যদি আমাকে কৃপা করুণা করে ঘুম ধার দেয় বা কেউ দেয় আমাকে, আমি জন্মের মতো নিদ্রা ক্রয় করে আমি এমন ভাবে নিদ্রায় আচ্ছন্ন হব, কোনো না কোনো দিন যদি স্বপ্নের ঘরে আমার গোবিন্দ আসে, সেদিন আর স্বপ্ন ভাঙবে না। ঘুমই যদি না ভাঙে, আমার স্বপ্ন ভাঙবে না। তাই সখী, যত ঘুম আছে তোর কাছে, আমার কাছে ঘুম দে, বিনিময়ে যদি গোবিন্দর সাথে আমার দেখা হয়,